তখন ডাক দিক নবীজি কই আব্দুল্লাহ, এখানে তুমি একা কাদারেছো, তোমার গায়ে জামা কাপড় কই? তুমি না কত সুন্দর সুন্দর জামা কাপড় পরতা। আব্দুল্লাহ ডাক দেয় কয় নবী গো, ও মায়ের নবী, দয়াল নবী, আমি যখন কিনা আপনার হাতে মুসলমান হয়ে গেলাম, মুসলমান পড়লাম, যখন কলিমা পড়লাম, তখন আমার চাচা এবং আমার বাড়ির মানুষ আমার জামা কাপড় খুলে দিয়েছে, আমার ঘরের মধ্যে আটকে রাখছে। কয় মুহাম্মদের দরবার ছাড়বি? নয়, এই আমাদের বাড়ির থেকে তোকে কোনো কিছু দেওয়া হবে না। তখন আমি বলছে আমি, ও আমার দয়াল নবী, তখন আমি বললাম মুহাম্মদের দরবার কেন? প্রয়োজন হলে এই পৃথিবী ছেড়ে দিব, তবু দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের দরবার ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, নবীর দরবার তখন সেই আব্দুল্লাহকে নবী এক জায়গায় যুদ্ধের মধ্যে পাঠাইলেন। যুদ্ধে নবীর ওই সাহাবী আব্দুল্লাহ শাহাদাত করলেন না, এবং কি নবী বললেন, নবীর কাছে দোয়া করলেন, নবী গো, আমি শাহাদাতের কামনা করি, আমি যেন যুদ্ধে ইন্তেকাল করি, শাহাদাত হয়ে যায়। আমি শুনেছি শাহাদাত হলে কবরের আযাব হয় না, মুনকার নাকির সওয়াল করে না, হাসরের ময়দানে কবর কি হবে না, হাউজে কাউসারের পানি পাবে, তার কোনো সাজা শাস্তি হবে না। এই জন্য আমি শাহাদাতের কামনা করি, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে শাহাদাতের মরণ দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার মেয়ের নবীর ওই সাহাবী আব্দুল্লাহ, বন্ধুরা, পথিমধ্যে যুদ্ধের সময় রাস্তায় অসুস্থ হয়ে ইন্তেকাল করেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর দোয়া কবুল হয়ে গেছে। এই জন্য যুদ্ধের মধ্যে যে লোকগুলি যায়, তারা যদি ওই যুদ্ধে যাওয়ার অবস্থায় যদি মরে যায়, তারা শাহাদাত বরণ করে। এবং যুদ্ধে থেকে আসার পথেও যদি যতক্ষণ বাড়িতে না আসে, ততক্ষণ পর্যন্ত ওই রাস্তায় মরলে তারা শাহাদাত অর্জন করে। কোনো ছাত্র যদি মাদ্রাসায় পড়তে যায় বা কিনা ইলমে দ্বীন শিক্ষা করার জন্য যায়, রাস্তায় বাইর হলে আল্লাহ তাকে তার ফেরেশতাদের দ্বারা লাল গালিচা দেয়, তাদের জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমরা কত দামি বন্ধুরা আমার, আল্লাহ ইচ্ছে করলে আমাদের জীবনের গুনাহ আমরা এক মুহূর্তে মাফ করতে পারি। বন্ধুরা আমার, এই জন্য ভালো ভালো কাজ করব, আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ, জীবনে চুরি করেছি আর করব না, ডাকাতি করেছি আর করব না, হজ করতে পারি নাই, এই জন্য গরিব মানুষের জন্য কত ভালো। দেখেন ভাইয়েরা, যাকাত দিতে হয় না, হজ করতে হয় না, ঠিক না ভাই? ঠিক, যাকাত দিতে হয় না, হজ করতে হয় না, এবং অসুখ যারা তাদের রোজা থাকতে হয় না, সুস্থ হইলে তারা রোজা রাখবে। সুবহানাল্লাহ কর। আমার ভাইয়েরা, বেশি দরগায় তো করবো না, রাত হয়েছে, আগামীকালকে ওয়াজ হবে, এই জন্য ছোট্ট একটা কথা বলি ভাইয়ের আমার। রসুলের সাহাবীগুলি